ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনকে নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকেল 4টে নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার কথা তাদের। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে তারা জানাবেন তাদের অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপও দাবি করবেন। এদিকে রাজভবনের সামনের রাস্তা ঘেরাও করেছে পুলিশ। এই এলাকায় 144 ধারা জারি থাকে। জমায়েত আটকাতে ব্যারিকেড করেছে পুলিশ। সেই সাথে বিজেপির অভিযোগ, লোকসভা ভোট মিটতেই রাজ্যে হিংসার শিকার হচ্ছেন তাদের কর্মী সমর্থকেরা। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বহুজন। আক্রান্তদের সঙ্গে দেখা করতে ইতিমধ্যে ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উলুবেড়িয়া গিয়েছেন শুভেন্দু। যারা ভোট পরবর্তী সন্ত্রাসে ঘর ছাড়া, তাদের নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। বিজেপি ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের বিষয়ে বারবার সরব হয়েছে। ঘর ছাড়া মানুষজনের জন্য উত্তর কলকাতায় বিজেপির উদ্যোগে ধর্মশালা ভাড়া নেওয়া হয়েছে। সেখানে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনিও ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন। তিনি পাশাপাশি দাবিও করেছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এসব করেছেন। তৃণমূল যদিও এই দাবি মানেনি। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে তারা। গত সোমবার এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা চেয়ে তার আইনজীবী সোমবার এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বাহিনীকে যাতে আরো কয়েকদিন রাজ্যে রেখে দেওয়া যায় সেই বিষয়ে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা। মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এরপরেই বুধবার হাইকোর্ট জানিয়ে দেয় যে আগামী 21শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য পুলিশ কি পদক্ষেপ করেছে তাও জানতে চেয়েছে কোর্ট। 14ই জুনের মধ্যে সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। অন্যদিকে ডিভিশন বেঞ্চ আরো জানিয়েছে যে মামলার পরবর্তী শুনানি 18ই জুন।